বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে এখনো সায়েন্সের যে বিষয়গুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এগুলো বাকি আছে। তো আজকের এক ক্লাসে একটা সৃজনশীল কমন। তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি এক ক্লাসে একটা সৃজনশীল কমন পাবে। তো প্রথমত আমি এখানে একটা বোর্ড কোশ্চেনের উদ্দীপক তুলে রাখছি। প্রশ্ন আমি এটা দিয়ে, মানে এই প্রশ্ন যদি তোমরা বুঝো, আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা এইরকম অনেক কোশ্চেন নিজেরাই অ্যান্সার করতে পারবা। তো এখানে এই প্রশ্ন দ্বারা আসতে পারে যে ঘনমাত্রা নির্ণয় করো, যেমন এখানে বলছে কোনটি লিমিটিং বিক্রিয়ক। কখনো বলতে পারে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে। এখানে চাইতে পারে হচ্ছে গিয়ে ঘনমাত্রা কেমন হবে। এখানে লেখা আছে যে বি পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো। এখানে থাকতে পারে যে তোমার হচ্ছে গিয়ে ভর নির্ণয় করে। তো আমরা দেখি যে এখানে কি লেখা আছে। প্রথমে বলা আছে যে বি পাত্রের ঘনমাত্রা নির্ণয় করে। তো আমরা বি পাত্রের দিকে তাকাই। এখানে আছে বি পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং এখানে বি পাত্রের ভর আছে 5.20 গ্রাম এবং তার আয়তন দেওয়া আছে 250 মিলি। এখন আমাদের চাইছে ঘনমাত্রা। সুতরাং আমরা ঘনমাত্রা কেমন নির্ণয় করবো? আমরা সবাই জানি, যারা এসএসসি পরীক্ষা দিবা, আমরা সবাই জানি যে ঘনমাত্রা নির্ণয়ের যে ফর্মুলা, আমরা এটা মোটামুটি সবাই জানি। ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে S ইকুয়াল 1000 W ভাগ NV। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলা, S ইকুয়াল 1000 W ভাগ NV। তোমরা এটাও জানো যে এখানে W হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে। তো এখানে দেওয়া আছে 5.20 গ্রাম। তো আমরা W মান লিখবো কি 5.20 গ্রাম। এরপরে আমাদের এখানে কি লাগে? আয়তন V টা আয়তন আমাদের দেওয়া আছে। এখানে V কত আছে? 250 মিলি। 250 মিলি। তো আমাদের ঘনমাত্রা S, এখানে আমাদের অজানা জিনিস কি? অজানা জিনিস হচ্ছে W এবং V। M আমরা জানতে পারি, M হচ্ছে আণবিক ভর। এখানে যে যৌগ দেওয়া থাকবে সেই যৌগের আণবিক ভর। এখানে যৌগ আছে কি তোমার হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত হবে? সোডিয়াম হচ্ছে গিয়ে 23 যোগ অক্সিজেন হচ্ছে 16 এবং হাইড্রোজেন হচ্ছে 1, টোটাল যোগ করলে হবে 40। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তো আমরা এখন এখানে ফর্মুলায় বসাই দিই, তাইলে তবে 1000। এখন প্রশ্ন হচ্ছে এই 1000 এখানে যখন আমাদের আয়তনটা মিলিতে থাকবে, এখানে কিন্তু উদ্দীপকের আয়তনটা মিলিতে আছে। সুতরাং আয়তন যখন মিলিতে থাকবে অর্থাৎ মিলিলিটারে থাকবে, তখনই আমরা এখানে 1000 বসাবো। কিন্তু যখন আয়তন লিটারে থাকবে তখন আবার এখানে 1000 বসানোর কোনো দরকার নাই। কারণ আয়তনটা যখন মিলিতে থাকে, এই মিলি থেকে অটোমেটিক লিটারে করার জন্য আয়তনের এখানে 1000 বসানো হচ্ছে। যেহেতু আমাদের এখানে আয়তন মিলিলিটারে আছে, সুতরাং আমরা 1000 দিয়ে কাজ করবো। যদি আয়তন এখানে লিটারে থাকতো তখন আমরা এখান থেকে 1000 মুছাই দিই। তাহলে আমরা এখন বসাই 1000 গুণন W মান কত আছে? 5.20 এবং M এর মান কত? 40 আর B এর মান কত? 250। তো আমরা এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাব। ক্যালকুলেশন করি আমরা, দেখি অ্যান্সার কত আসে। তো 1000 গুণন 5.20 উপরে আসতেছে 5200 এবং নিচে আসছে 40 গুণন 250, 10,000। তাহলে এখন আমরা এটাকে ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 5200 ভাগ 10,000 অর্থাৎ 0.52। তো আমাদের যেহেতু ঘনমাত্রা চাইছে, ঘনমাত্রার একক হচ্ছে কি মোলারিটি, এই জন্য আমরা এটাকে এন দ্বারা প্রকাশ করবো। এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। তাহলে এভাবে আমাদের এই সূত্রে ঘনমাত্রা লাগে, ঘনমাত্রা এস একটা ইনফরমেশন, ডব্লিউ এন্ড ভি। তো এখান থেকে আমরা যে কোনো মান নির্ণয় করতে পারি। যদি ঘনমাত্রা চাই ঘনমাত্রা বের করতে পারবো, যদি ডব্লিউ দ্রবের ভর চাই সেটাও বের করতে পারবো, যদি আয়তন চাই সেটাও আমরা বের করতে পারবো। যেহেতু এখানে আমাদের উদ্দীপকে দ্রবের ভর এবং আয়তন দেয়া আছে, সুতরাং আমরা বুঝতে পারবো যে দ্রবের ভর এবং আয়তন দেয়া থাকলে ঘনমাত্রা চাই।
যদি দ্রবের ভর চাইতো অর্থাৎ ডব্লিউর মান চাইতো, তখন প্রশ্নের মধ্যে ঘনমাত্রা দেওয়া থাকতো। যে কোনো এখানে একটা দুইটা তিনটা ইনফরমেশনের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকলে আমরা আরেকটা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে S ইকুয়াল 1000 W ভাগ MV। ওখান থেকে আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ঘনমাত্রা বের করলাম 0.32। আমাদের গয়ের অ্যান্সার এতটুকুই চেয়েছিল। এবারে পরে যে অ্যান্সারটা আছে, প্রশ্ন আছে এ ও বি পাত্র, অর্থাৎ আমরা এ পাত্র এবং বি পাত্র যদি একটা পাত্রে মিশ্রিত করি বা দুইটাকে যদি একসাথে মিশ্রিত করি, তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, হ্যাঁ, তারা অবশ্যই জানো যে লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়া করার পর যে বিক্রিয়কটা শেষ হয়ে যায়, অর্থাৎ নিঃশেষ হয়ে যায়, যেটা নিঃশেষ হয়ে যায় সেটাই মূলত লিমিটিং বিক্রিয়ক। তো আমাদেরকে দেখতে হবে যে লিমিটিং বিক্রিয়ক কোনটা। তো এইরকম লিমিটিং বিক্রিয়কের অঙ্ক করতে গেলে আমাদের দুই নিয়মে করা যায়। প্রথমত হচ্ছে ভর বের করে লিমিটিং বিক্রিয়ক করা যায়, অর্থাৎ দ্রবের ভর, এবং দ্বিতীয় হচ্ছে মোল সংখ্যা বের করে লিমিটিং বিক্রিয়ক বের করা যায়। তো আমরা এখানে দেখি, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তো 9 10 এ পড়তা, তোমাদের আসলে ভর সংখ্যা বের করে, অর্থাৎ দ্রবের ভর সংখ্যা বের করে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করাটা খুবই ইজি হবে। কিরকম? আমরা দেখো বি পাত্রে কিন্তু দ্রবের ভর দেওয়া আছে, কিন্তু এ পাত্রে দ্রবের ভর দেয়া নাই। তো আমাদের যেহেতু লিমিটিং বিক্রিয়ক, এই জন্য দুইটা পাত্রেরই দ্রবের ভর নির্ণয় করতে হবে। তো আমরা পরের সলিউশনটায় আসি। তো আমরা যেহেতু এ পাত্রে দ্রবের ভর দেয়া নাই, আমরা এ পাত্রে দ্রবের ভর বের করব। তো লিখি এখানে যে এ পাত্রের ক্ষেত্রে, এ পাত্রের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো যেখানে আয়তন দেওয়া আছে এবং 0.5, 0.5 দ্বারা এখানে ApCl2 এর ঘনমাত্রা বোঝানো হয়েছে। তাহলে আয়তন আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে দ্রবের ভর অর্থাৎ W মান ইজিলি বের করতে পারি। তো আমাদের সূত্র এর আগে যেটা করছি ঘনমাত্রা নির্ণয়, ওই ফর্মুলাই ছাড়াবো 1000 W ভাগ MV। তো এখানে S এর মান দেওয়া আছে, অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে 0.5 দেয়াই আছে, আমাদের বের করতে W, মানে আমরা 1000 WSMV বা W ইকুয়াল হচ্ছে SMV বাই 1000। এখান থেকে আমরা S এর মান বসাই 0.5 এর ApCl2 এর আণবিক ভর কি হবে? ApCl2 এর আছে 55.85। এই আয়রনের পারমাণবিক ভর 55.85। আমাদের কিছু কিছু মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখতে হয়। এবং ক্লোরিনের হচ্ছে 35.5। তোমরা সবাই জানো ক্লোরিনের আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে 35.5। তো আমরা এটা হিসাব করি, দেখি কত হয়। তো 35.5 গুণন 2 71 যোগ 55.85, এটা হচ্ছে 126.85। তাহলে আমরা ফেরিক ক্লোরাইডের আণবিক ভর পাইলাম 126.85। তাহলে আমরা আণবিক ভর এখানে বসে 126.85। এবং ভি দেওয়া আছে দেখেন 100 মিলি। এ পাত্রে আয়তন কত মিলি? 100 মিলি। এই যে 100 মিলি বসাইলাম, নিচে 1000। এটা ক্যালকুলেট করলে আমরা এ পাত্রের দ্রবের ভর বের করতে পারবো। তাহলে 0.5 গুণন 126.85 গুণন 100, 0.5 গুণন 100 ভাগ 1000, আচ্ছা 6.3425 গ্রাম বা W, সুতরাং W। অর্থাৎ এর পাত্রে ফেরিক ক্লোরাইড ApCl2 6.3425 গ্রাম ওখানে আছে, এটা আমরা বের করে নিলাম। এখন আমাদের কি করতে হবে? কখনো যদি লিমিটিং বিক্রিয়ক অথবা দ্রবণের প্রকৃতি এ ধরনের অঙ্ক চায় বা এ ধরনের ম্যাথ চায়, তাহলে আমাদের পাত্রদ্বয় মিশ্রিত করতে হবে। পাত্রদ্বয় মিশ্রিত করলেই পাত্রদ্বয়ের মধ্যে বিক্রিয়া ঘটবে। পাত্রদ্বয় যদি মিশ্রিত করে তাহলে পাত্রদ্বয়ের মধ্যে বিক্রিয়া ঘটবে। তাহলে আমরা এখানে লিখি যে এ ও বি পাত্রদ্বয় মিশ্রিত করলে নিম্নোক্ত বিক্রিয়াটি ঘটে। নিম্নোক্ত বিক্রিয়াটি ঘটে। তো এইরকম আমাদের
পাত্র, যে পাত্রে যে যৌগ থাকবে রেখে দুইটা মিশ্রিত করলে বিক্রিয়া করবে, তারা পরস্পর একখানে হয়ে যাবে, মিশ্রিত হয়ে যাবে, তখন তাদের মধ্যে বিক্রিয়া করবে। মানে এই পাত্রে কি ছিল, এই পাত্রে ছিল ফেরিক ক্লোরাইড FeCl2 এবং বি পাত্রে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমরা বিক্রিয়া করি, বিক্রিয়া করলে কি হবে, ফেরিক হাইড্রোক্সাইড এবং দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস দিয়ে মাইনাস কি করে ফেরিক হাইড্রোক্সাইড লিখছি, এবং সোডিয়াম কি হবে ক্লোরাইড, মানে 2NaCl সমতা করি, এখানে সোডিয়াম দুইটা, তাহলে এখানে আমাদের কি দিতে হবে দুইটা, আমাদের সমতা শেষ। তার মানে এই যে পাত্র এ এবং পাত্র বি বিক্রিয়া করলে আমাদের তোমার ফেরিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখন আমাদের এই বিক্রিয়ার কাজ কি, আমাদের দেখতে হবে যে পাত্রের মধ্যে কত গ্রাম দ্রব্য দেওয়া আছে আর হিসাব করে আমাদের কত গ্রাম দরকার, এইটাই মূলত লিমিটিং বিক্রিয়া, কোনটা আগে শেষ হয়ে যায় এটাই আমাদের আগে বের করতে হয়। তো ফেরিক ক্লোরাইডের আমরা আণবিক ভর জানি, একটু আগে বের করছিলাম যে 126.85, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে 40, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 2 মোল, আমাদের এইগুলো দরকার হয় না। তো এখানে হচ্ছে গিয়ে টোটাল 80 গ্রাম। আমাদের অবভিয়াসলি রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়া লেখার পর সমতা করতে হবে, সমতা না করলে অঙ্ক ভুল হয়ে যাবে। আমি আবার বলতেছি, বিক্রিয়া পুরোপুরি সুন্দর করে সমতা করে লিখতে হবে, সমতা ছাড়া যদি করো তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমরা বিক্রিয়ায় কি দেখতে পাচ্ছি, আমরা বিক্রিয়ায় দেখতে পাচ্ছি 126.85 গ্রাম ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে 126.85 গ্রাম ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এটা আমরা এই যে 126.85 এটা আমরা বিক্রিয়া থেকে পাইছি, 80টা আমরা বিক্রিয়া থেকে পাইছি, তাহলে আমরা এখান থেকে লিখি 126.85 গ্রাম ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 1 গ্রাম ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে 80 ডিভাইডেড বাই 126.85 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব এখন আমাদের দেখতে হবে পাত্রে কি ছিল, এই পাত্রে সোডিয়াম ক্লোরাইড কত ছিল, আমরা যে এই পাত্রে সোডিয়াম ফেরিক ক্লোরাইডের ভর কত বের করছি, 6.3425 গ্রাম। তাহলে 126 এর জন্য 80 যদি দরকার হয়, এত একের জন্য এত, এবং এইটার জন্য কত দরকার হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এত গ্রাম বের করি আমরা, 6.3425 গুণন 80 ডিভাইডেড বাই 126.85 গ্রাম, এটা আমরা ক্যালকুলেট করলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা লিখি 6.3425 গুণন 80 ডিভাইডেড বাই 126.85 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে 6.3425 গ্রাম ফেরিক ক্লোরাইডের জন্য আমার মূলত দরকার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার 4 গ্রাম। আমার এতটুকু ফেরিক ক্লোরাইডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার কত গ্রাম, 4 গ্রাম। কিন্তু আমাকে দেখতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে 5.20 গ্রাম। তার মানে আমার যতটুকু দরকার, আমার সোডিয়াম হাইড্রোক্সাইড যতটুকু দরকার তার থেকে বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে। আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার 4 গ্রাম, কিন্তু আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে 5.20 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড চাহিদার থেকে বেশি দেয়া আছে। তো আমাকে প্রশ্ন বলছে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, তো লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে, যেটা নিশ্চিত হয়ে গেছে, যেহেতু বিক্রিয়া করার পর সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট রয়ে গেছে, তার মানে আমরা বুঝতে পারি এখানে ফেরিক ক্লোরাইড শেষ হয়ে গেছে, অর্থাৎ ফেরিক ক্লোরাইড এখানকার নিঃশেষ হয়ে গেছে, বিক্রিয়া করার পর কোনো অবশিষ্ট নাই। এই জন্য আমরা বলতে পারবো যে ফেরিক ক্লোরাইড লিমিটিং বিক্রিয়ক। তো আমাদের দেখি যে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে, তাহলে কি অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ছিল কত, 5.20 বিয়োগ 4। তাহলে আমরা এটা ক্যালকুলেট করি, 5.20 বিয়োগ 4, 1.2। আমার অতিরিক্ত 1.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এখনো আছে।
আমার অতিরিক্ত 1.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এখনো বিক্রিয়ার মধ্যে আছে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ফেরিক ক্লোরাইড নাই। যেটা নাই সেটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা লিখতে পারি যে ApCl2 লিমিটিং বিক্রিয়ক, ApCl2 লিমিটিং বিক্রিয়ক। এখন যদি প্রশ্ন বলতো যে দ্রবণের প্রকৃতি কেমন হবে, দ্রবণের প্রকৃতি মানে কি, এটা আসলে ক্ষারীয় নাকি অ্যাসিডীয় নাকি প্রশম? দ্রবণের প্রকৃতি মানে হচ্ছে বিক্রিয়া করার পর কোনটা অবশিষ্ট আছে, যেটা অবশিষ্ট থাকবে ওটা আসলে কোন ধর্মের। যদি অবশিষ্ট অ্যাসিড হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিড, যদি অবশিষ্টের পরিমাণ যদি ক্ষার হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তা আমরা দেখতে পাচ্ছি যে অবশিষ্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার জাতীয় পদার্থ, আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার জাতীয় পদার্থ। যেহেতু ফেরিক ক্লোরাইড নাই, নিঃশেষ হয়ে গেছে, তার মানে ফেরিক ক্লোরাইডের কোনো অস্তিত্ব এই বিক্রিয়ার মধ্যে নাই, এই মিশ্রণের মধ্যে নাই। তাহলে আছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা এখান থেকে একই সাথে দুইটা কোশ্চেন অ্যান্সার করতে পারি। এক করতে পারি লিমিটিং বিক্রিয়া কোনটা, তারপর করতে পারি কোনটি মানে দ্রবণের প্রকৃতি কেমন হবে। যেহেতু দ্রবণে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সুতরাং আমরা বলতে পারি যে দ্রবণের প্রকৃতি হবে দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তো বাচ্চারা এই ছিল আমাদের ম্যাথস, আমাদের ঘনমাত্রা। এইটা দ্বারা আমরা অনেক ধরনের, এটা যদি কেউ বুঝে থাকো তাহলে এটা দ্বারা অনেক ধরনের কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবা। প্রথমত লিমিটিং প্রকৃতি, এরপরে হচ্ছে ঘনমাত্রা, বা কখনো যদি তোমার হচ্ছে গিয়ে ভর চার্জ দ্রব্যের পর সেটাও বের করতে পারবে। আরেক ধরনের প্রশ্ন আছে ইনশাআল্লাহ, আমি আগামী ক্লাসে তোমাদেরকে জানাই দিব। তোমরা এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করলে এই অধ্যায় থেকে তোমরা একটা প্রশ্ন একদম 100% কমন পাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।